দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনা। এবার ফলনও হয়েছে বাম্পার। তারপরও কৃষকদের মুখে হাসি নেই। ভরা আষাঢ় মাসেই সংরক্ষিত পেঁয়াজে দেখা দিয়েছে ভয়াবহ পচন। সনাতন পদ্ধতির চাতাল কিংবা কৃষি বিপণন অধিদপ্তরের তৈরি আধুনিক সংরক্ষণাগার, কোথাও ঠেকানো যাচ্ছে না পচন। এরই মধ্যে সংরক্ষিত দেশি ও হাইব্রিড পেঁয়াজের 25 থেকে 30% পচন ধরেছে। বাম্পার ফলনের পরও অসময়ের এই পচন ও বাজার মন্দায় উৎপাদন খরচ তোলা নিয়ে তীব্র অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন চাষিরা। সাধারণত বাংলা কার্তিক অগ্রহায়ণ মাসের দিকে পেঁয়াজে পচন বা অঙ্কুরোদ্গম দেখা যায়, তবে সেটি নামমাত্রে বা স্বাভাবিক হারে। কিন্তু এবার ভরা বর্ষার শুরুতেই অতি পচটনের সঙ্গে পেঁয়াজে গজিয়ে উঠছে অঙ্কুর। ক্ষতির মুখে পড়া কৃষকদের চোখে মুখে এখন শুধুই হতাশা। সুজানগরের মানিঘাট এলাকার পেঁয়াজ চাষি রানা জানান, ভালো দামের আশায় 400 মণ পেঁয়াজ রেখেছিলেন, কিন্তু এর মধ্যে 100 মণের বেশি পেঁয়াজে পচন ধরেছে। বাধ্য হয়ে নামমাত্র দামে বিক্রি করতে গিয়ে প্রতি মণে প্রায় 1000 টাকা লোকসান গুনছেন তিনি। পেঁয়াজে 1 বিঘি জমি আবাদ করলে পরে আপনার প্রতি মণে 1000-1200 টাকা খরচ হয়। তাতে যে পেঁয়াজ হয়েছে আমরা তখন ধরেন 600-700 টাকা মন ছিল, বেশিনি বাদাই করে রাখেছিলাম যে কদিন পর বেশি, যত কষ্টই করি ঋণ ধার করে খাইছি, পরে বেশি দেবো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই 50 মণ পেঁয়াজ তুলি পরে ঘরে আছে 25 মণ, অর্ধেক পচি গেছে, সিটি হয়ে গেছে, সব পচি সিটি হয়ে গেছে। আর পচাগুলি বাঁচলে পরে ধরেন 300, 400, 500 বেশি কেউ দাম করে, কিছু ফেলাও দেওয়া লাগে, সব তো ফেলাই দিই, ফেলা দিয়ে মতনই বাইশি বেশি কিছুটা রাখি আর। ওই সময় বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজগুলি পচে যাচ্ছিল, না তুললেও পচে যেত, একবারে পাওয়া যেত না। রোদ বাড়ালে পরে আরো গরম হয়ে হিট হয়ে যেত, হিট হয়ে আরো পিস পচে যেত। অপোক্ত পেঁয়াজ এই কারণেই এই পেঁয়াজের এই গতি। আমি বরাবরই হাইব্রিড জাতই বেশি আবাদ করি। এবার মাচায় 250 মণের মতো পেঁয়াজ রেখেছি। সেখান থেকে 8 থেকে 10 মণ বের করলে 1.25 মণের মতো করে পচা বের হচ্ছে। কিন্তু এয়ারফ্লো মেশিনে রাখা পেঁয়াজ কম নষ্ট হচ্ছে। পচনের কারণ হিসেবে তিনি জানান, তোলার সময় কয়েক দফা বৃষ্টি হয়, কোথাও কোথাও শিলাও আক্রান্ত হয়। এসব কারণে এবার পচছে বেশি। একই হাল সাথিয়ার বনগ্রামের চাষি মনোয়ার পারভেজ মানিকের। কৃষি বিপণন বিভাগ থেকে প্রাপ্ত সংরক্ষণাগারে 400 মণ দেশি পেঁয়াজ নিয়ম মেনে সংরক্ষণ করেছিলেন। এরপরও পচন থেকে বাঁচানো যায়নি। পাবনা কৃষি বিভাগের তথ্যমতে মূলত 3টি কারণে এই অসময়ে পচছে পেঁয়াজ। কৃষি বিভাগ বলছে, বেশি ফলনের আশায় কৃষকরা যেসব হাইব্রিড জাত চাষ করেছেন তা দীর্ঘমেয়াদে সংরক্ষণের উপযোগী নয়। কিন্তু সেগুলো দেশি জাতের মতো সংরক্ষণ করতে চাওয়ায় এই হাইব্রিড জাতের পেঁয়াজে বেশি পচন দেখা গেছে। এছাড়া উত্তোলন মৌসুমে অতিরিক্ত বৃষ্টি, বাতাসে আর্দ্রতা ও বেশি তাপমাত্রার কারণে পেঁয়াজে আর্দ্রতা থেকে যায়। এর ফলে পেঁয়াজে পচন ঝুঁকি এবার বেশি দেখা যাচ্ছে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে 54,335 হেক্টর জমিতে রেকর্ড 9,95,000 টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 8,45,473 টন। বর্তমানে জেলায় মজুত রয়েছে 2,71,055 মেট্রিক টন পেঁয়াজ। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, কৃষি প্রধান পাবনা জেলায় সারা বাংলাদেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে পাবনা জেলা প্রথম স্থানে রয়েছে দীর্ঘদিন থেকে। গত বছরের চেয়ে এবছর প্রায় 1 লক্ষ মেট্রিক টন পেঁয়াজের উৎপাদন বেড়েছে। এটা যেমন আসার কথা, তেমনই একটা কথা রয়েছে এখানে যে হাইব্রিড পেঁয়াজের উৎপাদন দিন দিন বাড়ছে। হাইব্রিড পেঁয়াজের সংরক্ষণ গুণ আমাদের দেশি পেঁয়াজের চেয়ে অনেকটাই কম। এবং এইবারে একটা ঘটনা ঘটেছে যে পেঁয়াজের হারভেস্টিং মৌসুমে, মানে সংগ্রহের মৌসুমে 3 দফা বৃষ্টি ছিল। এই বৃষ্টি যে পেঁয়াজগুলোতে পেয়েছে সে সংরক্ষণ গুণ অনেক কমে গিয়েছে। এবং কৃষক ভাইরা যে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করেন, গাদাগাদি করে রাখেন, এই বাতাসের ঠিকমতো চলাচলের ব্যবস্থা থাকে না, ওই জায়গাতেই পচনের হারটা বেশি। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতিমধ্যেই আমাদের 2370টি এয়ারফ্লো দিয়েছেন প্রণোদনা এবং প্রকল্পের মাধ্যমে। এটা কৃষক পর্যায়ে আমরা স্থাপন করেছি। আরও 3000টি এয়ারফ্লো মেশিন আমাদের
হাতে রয়েছে। এটা আমরা খুব শীঘ্রই কৃষক পর্যায়ে স্থাপন করব। এয়ারফ্লোতে পেঁয়াজ সংরক্ষণ করলে এর সংরক্ষণ গুণ প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত পেঁয়াজ ভালো থাকে এবং ওয়েট লস একেবারে থাকে না বললেই চলে। আমরা কৃষক ভাইদের এখন উৎসাহিত করছি প্রত্যেকটা ঘরে ঘরে এয়ারফ্লো মেশিন স্থাপন করার জন্য, কারণ এয়ারফ্লো মেশিনে পেঁয়াজ রাখলে একটি এয়ারফ্লো মেশিনে প্রায় 250 থেকে 300 মন পেঁয়াজ 6 মাস পর্যন্ত ভালো রাখা সম্ভব। এবং কৃষক ভাইরা এতে উদ্বুদ্ধ হয়েছেন। যারা এয়ারফ্লোতে পেঁয়াজ রেখেছেন সেখানে পচনের হার নেই বললেই চলে, কিন্তু যারা সনাতন পদ্ধতিতে পেঁয়াজ রেখেছেন এখানে একটা পার্সেন্টেজ পচে যাচ্ছে বলে কৃষক ভাইদের অভিযোগ, এবং সরজমিনে আমরা মাঠ ভিজিট করেও দেখেছি পচনের হার রয়েছে। পেঁয়াজ একটি পচনশীল দ্রব্য, এটা পচনটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিন্তু অবশ্যই এটা লিমিটের মধ্যে থাকতে হবে। এটা লিমিটের বাইরে গেলে আমরা উদ্বিগ্ন হই, কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হন, বাজারে এর দামের প্রভাব পড়ে। সার্বিক বিষয় বিবেচনা করে আমরা যেটা বারবার বলছি যে হাইব্রিড পেঁয়াজ উৎপাদন যদি আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে রাখতে পারি এবং আধুনিক প্রযুক্তি যদি মাঠ পর্যায়ে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা স্থাপন করতে পারি, তো অবশ্যই পেঁয়াজের পচনের হার একেবারেই থাকবে না বললেই চলে এবং কৃষক ভাইরাও ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু প্রাকৃতিক কিছু ব্যাপার রয়েছে। এবারে যেটা আগেও আমি উল্লেখ করেছি যে পেঁয়াজ সংগ্রহের সময় দফায় দফায় বৃষ্টি ছিল। বৃষ্টি থাকলে এটা পেঁয়াজের পচে যাবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। প্রাথমিক ক্ষতিটা হয়েছিল উত্তোলন মৌসুমের বৃষ্টিতে। এছাড়া স্বল্পমেয়াদী হাইব্রিড জাত নির্বাচন, বিদ্যুৎ বিভ্রাট এবং ঠাসাঠাসি করে পেঁয়াজ মজুতের কারণে পচন বেড়েছে।